আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, সালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তার ইবাদত করার সুযোগ দিয়েছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন, রাতের আরামের ঘুমের পরে ক্লান্তি দূর করার তৌফিক দান করেছেন, নতুন করে সোনালী একটা দিন উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার দয়া অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সকালের এই সুন্দর একটা আবহাওয়া, চারপাশের পরিবেশ বরকতময় একটি পরিবেশ, যেখানে মানুষের ব্যস্ততা নেই। মানুষ ইবাদতের মাধ্যমে একটা দিন শুরু করেছে। অজস্র নামাজি মানুষের চলাফেরা, বাতাসে নামাজি মানুষের নিঃশ্বাস, বেনামাজিদের উপস্থিতি বড়ই কম। এমন একটা শান্ত পরিবেশে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। দুনিয়া এবং আখিরাতের জীবন। আমরা পৃথিবীর জীবনে সব থেকে বেশি যেটা প্রাধান্য দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের জীবনে সব থেকে বেশি যে জীবনের প্রতি আমাদের লালসা, আমাদের ভালো লাগা, আমাদের মহব্বত, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের অধিক চাওয়া পাওয়া, ব্যস্ততা অর্জন, সেটা হচ্ছে দুনিয়ার জীবন। আমরা নিশ্চয় জানি যে আমাদের দুনিয়ার জীবনের পরে আরেকটি জীবন অপেক্ষা করছে, অপেক্ষমান, সেটা হচ্ছে কবর জীবন বা আখিরাতের জীবন। দুনিয়ার জীবন সমাপ্ত হওয়ার পরেই মানুষ কবর জীবনে অবস্থান করবে, এবং সেটা আখিরাতের জীবনে সীমাহীন একটা জীবন, যেখানে শুরু আছে কিন্তু শেষ নেই, যেখানে মানুষের সুখ শুরু আছে কিন্তু সুখের শেষ নেই, কষ্টের শুরু আছে কিন্তু কষ্টের শেষ নেই। কিন্তু এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা যদি আমরা একটু চিন্তা করি, এই জীবনটা কি? এই জীবনটা হচ্ছে একটা পরীক্ষার স্থান, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে নানানভাবে পরীক্ষা নিচ্ছেন। আমরা পৃথিবীতে এসেছি শুধু পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন চিরস্থায়ী জান্নাত। কিন্তু এই পৃথিবীর জমিনে আমরা অবস্থান করে, এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহ তাআলাকে ভুলে, আল্লাহ তাআলার পথকে ভুলে, আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার ইবলিসের পথকে গ্রহণ করেছি। দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে এই পৃথিবীর জীবনটাকে আজ দীর্ঘস্থায়ী জান্নাত মনে করছি।
আল্লাহ তাআলা জানিয়েছেন যে পৃথিবীর জীবনটা হচ্ছে কষ্টের একটি জায়গা, এটা ধোঁকাবাজির জায়গা। আমাদের চারপাশে যে মানুষ আছে তারা যেমন আমাদের ভালোবাসে, আবার তারাই আমাদের ধোঁকা দিচ্ছে। আমরা যেমন ভালো মানুষের সঙ্গী হতে পারি, আবার মন্দ মানুষের কিন্তু সঙ্গী হতে পারি চারপাশে। আপনি ইচ্ছা করলে যেমন ভালো কাজ করতে পারেন, আবার চাইলে আপনি মন্দ কাজও করতে পারেন। মানুষ যেমন নিয়ত করছে জীবনে, তার নিয়তের সেই চিন্তা ধারণার মাঝেই সে জীবনের সময়টা অতিবাহিত করছে। যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সম্পদ চাচ্ছে, সম্পদের আকাঙ্ক্ষা যার রয়েছে, আল্লাহ তাআলা তাকে সেটাই দিচ্ছে। হয়তো একটু বিলম্ব হচ্ছে, কষ্ট হচ্ছে, অনেকটা সময় পার হয়েছে। অজস্র মানুষ আল্লাহ তাআলার কাছে তার ইবাদত করার জন্য, ইবাদতের মাঝে জীবনটা অতিবাহিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দুহাত তুলে দোয়া করেছে। আল্লাহ তাআলার কাছে চেয়েছে যে পৃথিবীর জীবনে যেন আমরা আপনার পরিপূর্ণ ইবাদত করে ইমানের সহিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে এই পৃথিবীর জমিনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়েছেন, যে সরল পথটা মানুষগুলো পেয়ে সে নীরবে দুনিয়ার শান্তি অশান্তির মাঝে থেকেও আল্লাহ তাআলা ইবাদতের মাঝে প্রকৃত তৃপ্তি খুঁজে নিয়েছে। এই পৃথিবীর জীবনটা আমরা মনে করছি যে এটা আমাদের জন্য বড়ই উপকারী। এই পৃথিবীর জীবনটা আমাদের কারোর কাছে মনে হচ্ছে জীবনটা বড় কষ্টের, বড় যন্ত্রণার, বড় হতাশার। কারণ কারো জীবন অভাব অনটন, দুঃখ দুর্দশার মাঝে কিন্তু ছেয়ে গিয়েছে, আবদ্ধ হয়ে আছে। আবার অজস্র মানুষ দেখেন বিলাসিতার মাঝে, ধন সম্পদের মাঝে জীবনটা অতিবাহিত করছে। অজস্র মানুষ অভাব অনটনের মাঝে থেকেও, ক্ষুধার যন্ত্রণা কষ্টের মাঝে থেকেও, দুঃখ দুর্দশার মাঝে থেকেও, বিলাসিতা থেকে অনেক দূর অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত করে যাচ্ছে। আবার অজস্র মানুষ আল্লাহ তাআলার অধিক নিয়ামত ভোগ করেও, যে আল্লাহ তাআলা মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন, তবু আল্লাহ তাআলা মানুষকে তার যোগ্যতার স্থানে বসিয়েছেন। আবার অজস্র অযোগ্য মানুষ যারা নিজেকে যোগ্য মানুষ হিসেবে সমাজের মানুষের কাছে জোর দখল করে, জবরদস্তি করে কিন্তু সে জায়গাটা দখল করে আছে। তো এই পৃথিবীর জীবনে যে মানুষ দুনিয়ার পিছনে, দুনিয়ার সুখের পিছনে ছুটছে, তার জন্য আখিরাতের জীবনে চিরস্থায়ী কষ্ট অপেক্ষা করছে। আর যে মানুষ এই পৃথিবীর জমিনে অধিক কষ্টের মাঝে থেকেও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চিন্তা করছে, তার জন্য সেই ইমানদার বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত সুরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা সকলেই চাই জান্নাতে যাব। যদি আপনাকে প্রশ্ন করি, ভাই মৃত্যুর পরে কোথায় যেতে চান, আপনি বলবেন জান্নাতে যেতে চাই। বা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমিও ঠিক একই উত্তর দিব যে আমি জান্নাতে যেতে চাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কিছু নির্দেশ দিয়েছেন, আমাদের কিছু বিধিবিধান রয়েছে ইসলামের। আমরা যদি সেই নির্দেশ, আমরা যদি সেই বিধিবিধান যদি জীবনে মেনে চলি, গ্রহণ করি, তবে আমরা জান্নাতে, চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হতে পারবো। এই পৃথিবীর জমিনে ইমানকে ধরে রাখা, ইমান আনার পরে আপনি ইমানকে মজবুত হিসেবে একটা বিল্ডিং যেমন একটা পিলারে, শক্ত পিলারের উপর দাঁড়িয়ে থাকে, যদি ভিত্তিটা মজবুত না হয় তাহলে সে ভবনটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আমাদের এই অন্তরের ভিতরে, মনের ভিতরে যে ইমান রয়েছে, এই ইমান যদি দুর্বল থাকে তাহলে আমাদের এই পৃথিবীর জীবনে ঠিক বিল্ডিং এর মতো, ভবনের মতো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের ইমানের প্রতি যত্নশীল হতে হবে। যদি আমরা ইমানের প্রতি যত্নশীল হই, তবেই আমরা এই পৃথিবীর জীবনটা, এই জীবন সম্পর্কে আমরা বুঝতে পারবো।
এই জীবনে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কতটুকু চাওয়ার আছে, কতটুকু পাওয়ার আছে, আমরা সন্তুষ্ট অর্জন করতে পারবো। মানুষ যত পাচ্ছে তত সে চাচ্ছে। মানুষ পেয়েও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে না। মানুষ আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য জীবন অতিবাহিত করছে। মানুষ শিরকে লিপ্ত আছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়ে এত অজস্র নিয়ামত দিয়েছে, এত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছে, তারা একই তাওহীদের দাওয়াত দিয়ে বুঝিয়েছে এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, এক আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তবু আজ মানুষ শিরকে লিপ্ত হচ্ছে। আজ মানুষ গাছের কাছে চাচ্ছে, নদীর কাছে চাচ্ছে, কুমিরের কাছে চাচ্ছে, মাজারে গিয়ে কবরের কাছে মাজার বানিয়ে মৃত ব্যক্তির কাছে চাচ্ছে, মাথা নত করছে, ইত্যাদি নানানভাবে মানুষ ভয়াবহ শিরকে লিপ্ত হচ্ছে। কারণ মানুষের দুনিয়ার জীবনটা মনে করছে যে আমি আমার মতো করে জীবনটা অতিবাহিত করব, আমার স্বাধীনতা রয়েছে, আমার যা ইচ্ছা তাই করব। কিন্তু ইসলাম সেই সুযোগটা আমাদের দেয়নি। আমরা আমাদের যা ইচ্ছা তাই করতে পারি যদি আমরা জান্নাতের চিন্তা না করে জাহান্নামের চিন্তা করি। আর যদি জান্নাতুল ফিরদাউস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, যে সেখানে আমরা থাকতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাহ আদর্শ এই ছোট্ট জীবনটাতে আমাদেরকে গ্রহণ করতে হবে, মুখের কথাই না, বাস্তব জীবনে। আমরা অনেকে আছি মুখে উপদেশ দিই একে অপরকে, কিন্তু নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় যে আমাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ নেই। আমরা পর অবজ্ঞা করছি, তাচ্ছিল্য করছি। কত মাহফিল জীবনে, যে দুনিয়ার সময়টার মাঝে কত মাহফিল অ্যাটেন্ড করছি, কত বড় বড় আলেমদের আলোচনা শুনছি, কিন্তু নিজের জীবনটা পরিবর্তন করছি না। আজ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকের মাধ্যমে সম্পর্ক ত্যাগ করছে। তবু আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দিয়েছে যে তুমি তওবা করে ফিরে আসো। মানুষ মানুষের দ্বারা শিরকে লিপ্ত হচ্ছে। গতকাল একটা ভিডিও আপনারা দেখেছেন যে একজন মহিলা কুমিরের কাছে, এই যে খান জাহান আলী যে বাগেরহাট যে মাজারের পাশে যে দিঘিতে যে কুমির আছে, সে কুমিরের কাছে গিয়ে চাচ্ছে তার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, ইত্যাদি নানান মানুষ, অনেক শিক্ষিত অশিক্ষিত মানুষ সেখানে গিয়ে এই ভয়াবহ শিরকে লিপ্ত হচ্ছে। আজ তাদের এই অবস্থা কেন? কারণ তাদের মাঝে ধর্মীয় জ্ঞান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ করেছেন তোমাদের জন্য দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেকটা নরনারীর জন্য, কিন্তু মানুষ দুনিয়াতে এসে সম্পদ, টাকা পয়সা, কি খাবে, কি পরবে, কি গোছাবে, কোথায় থাকবে, শুধু এই চিন্তার মাঝে জীবনের সময়টা অতিবাহিত করছে। কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা সঠিক কাজ, কোনটা ভুল কাজ, সেই চিন্তাটা মানুষের মাঝে নেই। সেই বিবেক জ্ঞান বুদ্ধি মানুষের আজ লোপ পেয়েছে। একজন আগুনে ঝাঁপ দিবে বলছে, তাকে ঠেকানোর মতো, কন্ট্রোল করার মতো কেউ নেই। মানুষ দেখছে, তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে। মানুষের আজ শিরিক করছে, মানুষ মাজারে মানত করছে, বিদআতের সাথে সম্পৃক্ত আছে, মানুষ দেখছে দুনিয়ার জীবনে। কিন্তু এই যে অপকর্ম, এই যে পাপ, এই যে কবিরা গুনাহগুলো মানুষ করছে, চুরি, ডাকাতি, ধর্ষণ ইত্যাদি নানান অপরাধ, যেটা মানুষের আখলাক চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। মানুষ নিজের দিকে আমরা ভাবছি না যে আমি কেমন, কিন্তু আমরা অপরের দিকে চিন্তা করছি, অপরকে নিয়ে যাচাই বাছাই করছি, অপরের আমল নিয়ে চিন্তা করছি, অপরের দোষ ত্রুটি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু নিজের দিকে চিন্তা করছি না যে আমি কতটা সঠিক পথে আছি। মানুষ নিজেকে নিষ্পাপ মনে করছে আর অপরকে গুনাহগার মনে করছে। আমরা মানুষের উপরটা দেখে বিবেচনা করছি, কিন্তু তার ভিতরটা দেখে কখনো চিন্তা করছি না। এই যে দুনিয়ার জীবন, যদি আমরা এই সময়টা নষ্ট করি, সব থেকে দামি হচ্ছে সময়, হায়াত। আমরা যে হায়াত পেয়েছি এটা অধিক বেশি মূল্যবান। যদি হায়াত না পাই, তাহলে কিভাবে আমরা ঈমানের পরিচয় দিব? কিভাবে আমরা আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে সন্তুষ্ট করব? আপনি আমি যে সময়টা জীবনে পেয়েছি, এই সময়টা আল্লাহ তাআলার
আদেশ নির্দেশ পালন করার মাধ্যমে সমাপ্ত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা দিয়েছেন, যে সুন্নাহ রেখে গিয়েছেন, সেটাকে আঁকড়ে ধরতে হবে। দিন আমাদের জন্য পরিপূর্ণ করা হয়েছে, তার বাহিরে আমাদের অবস্থান করার কোনো সুযোগ নেই। আমরা দুনিয়ার জীবনে অনেকে অনেক আবেগী কথা, আবেগ দিয়ে অনেক কথা বলি, অনেক মানুষের সাথে সঙ্গ দিই যে মানুষগুলো ভুল পথে আছে, যারা আমাদেরকে মিথ্যা গল্প শোনায়, যারা আমাদেরকে দুনিয়া লোভ লালসা অন্তরের মাঝে প্রবেশ করায়, যাদেরকে দেখে দুনিয়ায় সম্পদশালী হতে মনে চাই, যাদেরকে দেখে দুনিয়ায় হিংসা হয়, অহংকার মনে সৃষ্টি হয়, যাদের কথা শুনলে আখিরাতের চিন্তা মন থেকে দূরে সরে যায়, আমরা সেই মানুষগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি। আর যে মানুষের সাথে চললে ঈমান মজবুত হবে, যে মানুষের সাথে চললে আমরা আমাদের ঈমানকে সংরক্ষণ করতে পারবো, আমরা আমাদের ঈমানের পথে চলতে পারবো, প্রকৃত দ্বীনকে বুঝতে পারবো, আমরা সেই মানুষ থেকে আজ দূরে সরে আছি, সেই মানুষকে অবহেলা করছি, তাচ্ছিল্য করছি, ছোট মনে করছি। আমরা নিজেকে খুব জ্ঞানী মানুষ মনে করছি, নিজের জ্ঞান নিয়ে অহংকার করছি, নিজেকে নির্দোষ মনে করছি, অপরকে দোষী মনে করছি। এই যে পৃথিবীর জীবনটাই যদি আমরা এই মনোভাব নিয়ে জীবন অতিবাহিত করি, তবে কি আমরা সফল হব? আমরা কি 5 ওয়াক্ত সালাত সারাটা জীবন যদি আদায় করে যাই, তবে কি সফল হব? না। আমাদের কি একজন ভালো মানুষ হতে হবে। আমরা মানুষ, পরিচয় দিই আমরা মানুষ, আমরা পরিচয় দিচ্ছি আমরা মুসলিম, কিন্তু মুসলিম হতে পারিনি অনেকেই। আমরা পরিচয় দিচ্ছি আমরা মানুষ, কিন্তু আমাদের মনুষ্যত্ব বোধ বিবেক আমাদের মাঝে নেই। আমরা মানুষকে মানুষ এত নোংরা ভাষায় গালি দেই। মুখের জবান, যে জবান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের দিয়েছেন যে উদ্দেশ্যে, যে কাজের জন্য, আমরা সেটা থেকে দূরে সরে গিয়ে আজ একে অপরকে আক্রমণাত্মক কথা বলি, গীবত করি, নিন্দা করি, সমালোচনা করি, চগলখড়ি করি, অপ্রয়োজনীয় কথা বলি, মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী প্রদান করি। এই জবানের মাধ্যমে মানুষ গুনাহগার হচ্ছে। এই দুটো চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সৃষ্টি করেছেন, কত বড় নিয়ামত যে আমরা সারা পৃথিবীটা দেখতে পাচ্ছি। যখন চোখটা বন্ধ করে দেখেন, অন্ধকার, চারপাশে অন্ধকার। ঠিক আছে, অন্ধ মানুষও যদি তার তো দুটো চোখে দৃষ্টি নেই, তার কাছে কি রাত দিন সমান। আর আমাদের চোখ আছে, দৃষ্টি আছে, আমরা পৃথিবীটা উপভোগ করছি। তো অন্ধ মানুষ বোঝে যে পৃথিবীতে সব থেকে দামি সম্পদ হচ্ছে দুটো চোখ, দৃষ্টি। যে মানুষ কথা বলতে পারে না, কথা বলতে জানে না, বোবা, সে অনুভব করে যে সব থেকে এই মুখের ভাষা কতই না মিষ্টি, কতই না সুন্দর। যদি আমি একটু কথা বলতে পারতাম, একটু জীবনে ভালো কিছু কথা মানুষকে শোনাতে পারতাম। কিন্তু এই মুখের জবান দিয়ে, এই কথার মাধ্যমে আমরা এক অপরকে আঘাত করছি, ছোট করছি, অন্তরে মানুষকে আঘাত দিচ্ছি দূর থেকে। এই চোখের মাধ্যমে আমরা অশ্লীল বস্তু, অশ্লীল নারীদেরকে উপভোগ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে গিয়ে নানান ধরনের নাটক, সিনেমা, অশ্লীল ভিডিও, নারীদেরকে, কনসার্ট, যেখানে ইবলিসের যেখানে আখড়া, সেই স্থানে গিয়ে আমরা আমাদের দুটা চোখকে আমরা নষ্ট করছি। চোখের যে ইবাদত, চোখের যে হক আমরা নষ্ট করছি। এ চোখ চাইনি যে তুমি এই কাজ তুমি করো বান্দা। আজ আমাদের হাত, যার হাত নেই সে মানুষ জানে, বোঝে। এই সমাজে অনেক মানুষের দেখবেন জন্মগতভাবে দুটি হাত নেই। হয়তো আমাদের হাত আছে, আমরা ততটা অনুভব করি না। আবার কারো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে হাত চলে গিয়েছে, মেশিনে কাটা পড়েছে, নানান ধরনের রোগ ব্যাধি, ইলেকট্রিক নানা কারণে হাত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অপারেশন করে হাত, কোনো সুযোগ ছিল না, সুযোগ হয়নি রাখার। যখন দুটো হাত ছিল, সে দুটো হাত দিয়ে মানুষকে আঘাত করা হয়েছে, জুলুম অত্যাচার করা হয়েছে, ক্ষমতার দাপট দেখানো হয়েছে। এই হাত দুটো আল্লাহ সৃষ্টি করেছেন কেন? এই যে আমরা হাতের আঙ্গুলগুলো যে কয়গুলো গুনি, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে হাতের কাজ, ভালো কাজ করা, মানুষকে সহযোগিতা করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এই হাত। আর মানুষকে আদর করা, ভালোবাসা, তো সন্তানকে যেমন স্নেহ করা হয়, ছোট বাচ্চা আমাদের যারা ঠিক পিতামাতা তাদের সেবা করে, হাত অনেক মূল্যবান নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের। কিন্তু এই হাতকে আমরা অপব্যবহার করছি। হাত চাইনি যে তুমি আমার হাতটাকে অপব্যবহার করো। আল্লাহ তাআলা পা দিয়েছেন, যার দুটা পা নেই সে জানে কত মূল্যবান। কিন্তু সে পা যখন ছিল তখন সে পা দিয়ে ছুটে সে অবৈধ জায়গায় গিয়েছে, অবৈধ কাজ করেছে। সে আল্লাহর পথে মসজিদে যায়নি, আল্লাহর ঘরে যায়নি, সে বড় কষ্ট মনে করেছিল। এখন সে চাইলেও পারে না, হুইল চেয়ারে ঘুরতে হয়, বিছানায় পড়ে থাকতে হয়, প্যারালাইজড হয়ে গিয়েছে, এখন আর নড়তে পারে না। তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে ইবাদতের জন্য, কখনো চিন্তা করিনি আমরা? কখনো আমরা নাইট করলেন, কখনো আমরা অনুভব করি না যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আমাদের নিজেদের দিকে তাকালে এই যে নিয়ামত, সুস্থতা, যখন আমরা অসুস্থ হয়েছি তখন অনুভব করেছি, তখন কিন্তু দুনিয়া, টাকা পয়সা, ধন সম্পদের চিন্তা আসেনি। শুধু বেঁচে থাকার জন্য, আহারে যদি আমার রোগ, এখনো যেমন আমার কিডনিতে আমার স্টোন আছে, অপারেশনের জন্য আমি সিরিয়াল কবে আমাকে ডাকবে, মনের ভিতর চিন্তা করি যদি আমার এই সমস্যা না থাকতো। আজ কত কিছু সামনে থাকে, খেতে পারি না, মন চাই, কাছে টাকা থাকতো, হারে সবই পরীক্ষা জীবনে, হয়তো আমার কর্মের ফল। এটা আমার জীবন, এটাকে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত, এটাকে মনে করতে হবে যে এটা আমার জীবন। আমাকে যখন শরীরে ব্যথা আসে, বুকে ব্যথা লাগছে, আপনি যখন প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বরে কাতরিয়ে যতবার আল্লাহ তাআলাকে ডাকা হয়, সুস্থ হয়ে গেলে ততটা আমরা আল্লাহ তাআলাকে ডাকি। বিপদে পড়ে যতটা আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, যতটা সাহায্য চাই, আমরা বিপদ ছাড়া কি আল্লাহ তাআলাকে ততটা ডাকি ভাই? মনে হয় না। এ হচ্ছে আমরা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের সম্মুখীন করে তাকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ, ভুলে যাই যখন বিপদ কেটে যায়। যখন বিপদ কেটে যায় আমরা কি করি? ভুলে যাই। আবার বিপদ থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন, হেফাজত করেছেন, আমরা দুনিয়ার মানুষকে বলি ও আমাকে বাঁচিয়েছে, ও আমাকে সুস্থ করেছে, ও আমাকে রক্ষা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা শিরকে লিপ্ত হয়ে যাই। আমরা মানুষ জান্নাত চাচ্ছি, কত সুন্দর জীবনটা পেয়েছি, কত সুন্দর একটা জীবন পেয়েছি, কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আল্লাহ তাআলা ইবাদত করতে গিয়ে অনেক কষ্ট হয়, অনেক সম্পদ, টাকা খরচ হয় না? কিন্তু আমাদের কাছে এটা বড়ই অবজ্ঞা, বড়ই তাচ্ছিল্য, আমাদের সস্তা মনে হচ্ছে। মনে হচ্ছে জীবনের সময় তো অনেক বড়, অনেক আছে বাকি। যুবক মনে করছে কেবল সবেমাত্র বয়স 12, 13, 14, 15, 20 হলো। আমার দাদারা কত বয়সে এখনো ঘুরছে। আমাদের সময় আসুক, এখন আনন্দ করব, ফুর্তি করব, বিনোদন করব, যা ইচ্ছা তাই করবো, বাইক রাইডার, ঘুরবো ফিরবো, ওই ট্যুরে যাব, নানান কিছু করব, জীবনটা উপভোগ করব, কনসার্টে যাব, জেমস আসবে, এ অমুক আসবে, তমুক আসবে, মেয়ে ছেলের নাটক, সিনেমা, যত রকমের। জীবনটা থেমে যাচ্ছে, চারপাশে যুবকরা চিন্তা করছে না যে আমার চাচাতো ভাই ছিল, আমার খালাতো ভাই ছিল, আমার বন্ধু ছিল, কিছুদিন আগে দেখেছি কত দাপট, কত সুন্দর জীবন ছিল, বাবার টাকা ছিল, হাতে আইফোন 17 প্রো ম্যাক্স ছিল, R15 গাড়ি চালাতো, এখন রোড অ্যাক্সিডেন্ট করে ছিন্ন বিচ্ছিন্ন পৃথিবীর জমিন ছেড়ে মৃত্যুর স্বাদ গ্রহণকে চলে গিয়েছে। কত যুবক চারপাশে দেখেন চলে যাচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। সে ভেবেছিল তার জীবনে অনেক সময় আছে, এখন ইবাদত করার সুযোগ হয়নি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কতটা সময় জীবনে দিয়েছেন, এই সংক্ষিপ্ত জীবনটা কতটুকু, কতটা লম্বা আমরা তো জানি না, কখন থেমে যাবে। আজ আমরা অনেকে আমাদের জায়গা থেকে কেউ ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছি। আল্লাহ তাআলা একটা চাকরি দিয়েছে, রিজিকের ব্যবস্থা করেছে, আমরা এই চাকরি করার মাঝে, যার যার দায়িত্বের মাঝে আমরা মানুষের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, নেক আমল করার মাধ্যমে আমরা ইবাদতের মাঝে জীবনটা অতিবাহিত করতে পারি। কারণ আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে কিন্তু ইবাদত রয়েছে। আমাদের কথা বলার মাধ্যমে, মানুষকে উপদেশের মাধ্যমে, যেটা বিপদ থেকে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে, মানুষের ভালো আচরণ করার মাধ্যমে, খাওয়া দাওয়া, এমনকি টয়লেটের ভিতরে বাথরুমে প্রবেশ করার, সেটা আমাদের জন্য নেকি রয়েছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহটাকে আমরা অবলম্বন করি, গ্রহণ করি।
এটা পৃথিবীর জীবন প্রিয় ভাই, কিন্তু আমরা কখনো অনুভব করছি না। নিজেকে নিজের জায়গা থেকে আরো চাচ্ছি, ক্ষমতা পেয়েছি, মনে হচ্ছে ক্ষমতাটা আমার দুনিয়াতে সম্পদের জন্য, টাকার জন্য। আমি যদি আপনার সাথে বড় জটিল ভাবে কথা বলি, বড় কঠিন ভাবে কথা বলি, নিজেকে বড় করে ভাবি, তাহলে আমি মনে হয় আপনার থেকে বড় হতে পারবো না। এই পৃথিবীতে ওই মানুষগুলো বড়ই দুর্ভাগা, যারা তার থেকে, অপরের থেকে নিজেকে অনেক বড় মানুষ মনে করছে। যে সম্পদ আল্লাহ তাকে দিয়েছে নিজেকে দামি মনে করছে। আরে কোনো কিছুই তো আমাদের নেই। কখনো আমরা চিন্তা করেছি যে ফোন দিয়ে আমি লাইভে কথা বলছি, আমার মৃত্যুর পরে ফোনটা কি আমি আর আমি কি নিয়ে যেতে পারবো? আমি জাস্ট পোশাক পরে, পুলিশের পোশাকটা পরে কথা বলছি বলে পুলিশ আমাকে দেখছেন। আমার মৃত্যুর পরে কি আর পুলিশ হিসেবে আমি কবরে যাব? তাহলে কেন কেন আমি আমার সুন্দর ইবাদতের দায়িত্বটাকে আমি নষ্ট করে, জুলুম অত্যাচার করে, হারামের পিছনে ছুটে, মানুষকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীর সন্তানের জন্য হারাম উপার্জন করে, অবৈধ আদেশ জীবনে মেনে, মানুষের সাথে জুলুম অত্যাচার করে জীবনের সময়টা শেষ করব? কি হবে আমার মৃত্যুর জীবনে, মৃত্যু পরবর্তী আখিরাতে জীবনটা? কখনো কি ভাবি জাস্ট দুনিয়াতে তো কিছুদিন কষ্ট হয়, কখনো কষ্ট কখনো সুখ আসে। হয়তো সুখের সময়টা কারো বেশি, হয়তো কারো কষ্টের সময়টা বেশি, কিন্তু ওই যে আখিরাতে জীবনটা, হাসরের ময়দানে যেদিন বিচার হবে, যখন জাহান্নামে মানুষকে নিক্ষিপ্ত করা হবে, তখন তার কি হবে? আজ তো মানুষ বিপদে পড়লে পুলিশকে ডাকছে, চেয়ারম্যানকে ডাকছে, মাতুব্বরকে ডাকছে, পিতামাতাকে ডাকছে, দলের লোকজনকে ডাকছে, বাঁচাও আমাকে, অমুক আমাকে মারছে, অমুক আমার ক্ষতি চাচ্ছে, অমুক আমাকে আঘাত করতে আসছে। কিন্তু সেই দিন ওই চিরস্থায়ী জাহান্নামের ভিতরে কে কাকে হেফাজত করবে? কে কার দিকে ফিরে তাকাবে? ওই কষ্টের ভাগটা কে নিবে? আপনার প্রিয় মানুষগুলো দেখবেন জান্নাতে প্রবেশ করেছে। আপনার কাছের পাশের একজন মানুষ, যার ভাঙা ঘর ছিল, আপনার ছিল 10 তলা 5 তলা বাড়ি, দামি বাড়ি ছিল, প্রত্যেকটা রুমে আপনার এসি ছিল, আপনি কষ্ট কখনো উপভোগ করতেন না। আপনি এসি রুম থেকে বের হয়ে এসি গাড়িতে চলে আপনি এসি অফিসে যেতেন, আপনি উন্নত মানের রেস্টুরেন্টে খাবার খেতেন, অফিস করতেন, বিলাসবহুল জীবন কাটিয়েছেন। কিন্তু পাশে একটা খড়খুটোর একটা ঘর, ভাঙা ঘরের একটা মানুষ, যেখানে বৃষ্টি হলে পানিগুলো তাদের শরীরে পড়েছে। কখনো খোঁজ নেননি ওই মানুষটারা, ওই মানুষ কি খাচ্ছে, কি খায়? কিন্তু আপনার অভাব ছিল না, কিন্তু আপনার মনটা ছিল বড়ই কৃপণ। প্রতিবেশীর হক আপনি কখনো আদায় করেননি, কখনো বোঝেননি, কখনো মানুষকে মূল্যায়ন করেননি, কারণ আপনি দুনিয়াতে ধনী মনে করেছেন, ক্ষমতা আছে, বড় পদবি আছে, আপনার বড় কর্মকর্তা, আপনি অনেক ধন সম্পদ আপনার। আপনি মনে করেছেন যে দুনিয়াতে তো আমি সফল, আখিরাতে সফল হয়ে যাব না। কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই আপনার। আপনার আমার জন্য কোনো সুযোগ নেই। দুনিয়ার ধন সম্পদ, পদ পদবি অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে, কোনো সুযোগ নেই। আপনি দেখবেন ওই যে মানুষটা কত কষ্টে থেকেছিল, কখন ফিরেও তাকায়নি। একটা মশাকেও মূল্যায়ন করেছি, মাছিকেও মূল্যায়ন করেছি, কিন্তু তাকে কখনো মূল্যায়ন করিনি। ওই মানুষটাকে দেখবেন সে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো জানিয়েছেন যে গরিবরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ। কত সুযোগ! অনেকে আছেন দারিদ্রতা, অভাব, অনটন, বেকারিত্ব জীবন, বেকারত্ব। অনেকে ভাবছেন যে আল্লাহ আমাকে ভালোবাসে না বলে আজ আমার এই অবস্থা। না ভাই, আপনার তাকদিরে যেটা আছে আপনি চেষ্টা করেন, যদি না থাকে তাকদিরকে গালি দিবেন না, নিরাশ হবেন না জীবনে। কারণ এই দুনিয়া যত সম্পদশালী ব্যক্তি থাকুক না কেন, সে একটা সময় চলে যাবে। হয়তো আপনারা লম্বা হায়াত পাবেন তার থেকে, কিন্তু সময়টাকে নষ্ট করা যাবে না। যে পরিস্থিতি আমরা আছি, যে অবস্থানে আছি, যতটা নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাসটাকে কাজে, নিঃশ্বাসের মাঝে আল্লাহ তাআলার ইবাদত করা, ভুল করেছে তওবা করা, এটা হচ্ছে আমাদের কাজ। মানুষের উপকার করতে বা উপকার করা। নাই পেলাম মানুষের মূল্যায়ন, নাই পেলাম মানুষের কাছ থেকে সুনাম, মন্তব্য, কিন্তু আল্লাহ তাআলা তো সব জানেন, সব দেখেন যে আপনার আমার নিয়ত কি, আপনার আমার উদ্দেশ্য কি জীবনে, যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কতটা কষ্ট করছি দুনিয়ার জীবনে। এই যে নামাজ আমাদের জন্য
5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, যেটা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাই। সুবহানাল্লাহ বিহামদিহি। কখনো চিন্তা করি যে আমার রবের জন্য আমি আমার মসজিদ আল্লাহর ঘরে যাচ্ছি তার জন্য? দুনিয়ার তো আমরা মানুষের জন্য সারাদিন অনেক কাজ করি, অনেক কিছু করি স্বার্থে, তার স্বার্থে, কিন্তু আমরা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, শুধু তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য আমরা মসজিদে যাচ্ছি। এই কপালটা ঠেকাচ্ছে মাটির সাথে, কালেমার সাক্ষী দিচ্ছে আমরা, তাওহীদের সাক্ষী দিচ্ছি আমরা। এই সৌভাগ্য যারা অর্জন করেছি, মন থেকে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই জমিনে কোটি কোটি মানুষ আছে, অনেকে মুসলিম দাবি করছে, কিন্তু আল্লাহ তাআলার ঘরে গিয়ে আল্লাহ তাআলার জন্য মাথা নত করছে না। এই 5 ওয়াক্ত নামাজ যদি যারা আদায় করেন, আপনারা জানেন কত কষ্ট হয়, পরিশ্রম হয়। যে আমরা যারা চাকরি করি, এই ডিউটি করে সারা রাত ডিউটি করছি, ঘুম চোখে, সারা রাত, সে রাত 8টা থেকে এই যে এখনো চলছে ডিউটি করে যাচ্ছি। তবু সেই এশার নামাজ আদায় করার পরে চিন্তা করেছিলাম ফজরের সালাত আদায় করব, নফল ইবাদতের কথা গোপনই থাক, ওইটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়। ওই যে নিয়ত করেছে, আর কি নিয়তের প্রয়োজন? আল্লাহ বলেছে, বান্দা তুমি নিয়ত করেছো ফজরের সালাত আদায় করবে, তোমাকে আমি সহজ করে দিব, কোনো জটিলতা তোমার সামনে আসবে না, কোনো বিপদ আসবে না। কিন্তু আমরা যারা নিয়ত করিনি, যারা আপনারা ভেবেছেন আরামে ঘুমাবেন, যতই অটো ঘুম, যখন ঘুম ভাঙবে, দুনিয়া তো আরামের জায়গা না ভাই, দুনিয়াটা আরামের জায়গা না, কষ্টের জায়গা। যারা কষ্টকে মেনে নিতে পেরেছে তারাই সফল হবে। আর যারা অধিক সুখের পিছনে ছুটছে, কাউকে অপরকে খুশি করতে চাচ্ছে কিন্তু আল্লাহ তাআলাকে না, জমিনে মানুষকে খুশি করতে চাচ্ছে, তারা কখনোই সফল হবে না। স্ত্রীকে খুশি করতে হবে, সন্তানকে খুশি করতে হবে, অবশ্যই এটা আমাদের দায়িত্ব। তাই বলে কি হারাম পথ অবলম্বন করে, হারাম কাজ করে, হালাল সম্পদের ভিতরে হারাম সম্পদের মিশ্রণ ঘটিয়ে, নিজের সামর্থ্যের থেকে অধিক বেশি কিছু দাবি করে, আশা করে তার পিছনে ছুটে না, কখনোই না। আপনার জীবনটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। সেদিন কেউ পাশে থাকবে না, সে কিয়ামতের মাঠ। 50,000 বছর ধরে তার হিসাব করা হবে। কেউ কারো দিকে ফিরে তাকাবে না, কেউ কারো পাশে থাকবে না, কারোর জন্য কেউ কোনো ব্যক্তি সুপারিশ করবে না, বরং দোষ দিবে, দোষারোপ করবে। স্ত্রী স্বামীর দোষ দিবে, স্বামী স্ত্রীর দোষ দিবে, সন্তান পিতামাতার দোষ দিবে। কেউ চাইবে না যে আমি জান্নাতে যাব, ও জাহান্নামে যাবে, বা আমি জাহান্নামে যাব, ও জান্নাতে চলে যাবে না। সেদিন কার হক নষ্ট করেছেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবেন, ইবাদত করবেন, মানুষের হক নষ্ট করছেন, আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। মানুষ কত রকমের গুনাহে লিপ্ত আছে। কারো কাছে টাকা নিয়েছে, ভাই আমি তোমাকে 1 সপ্তাহ পর দিব, এই 1 মাস পরে দিব, বা পরশুদিন দিব, দাও ভাই, খুব বিপদে পড়েছে ভাই, তুমি খুব ভালো মানুষ ভাই, তুমি খুব ভালো মানুষ ভাই, এই জন্য তোমার কাছে এসেছি ভাই, আমার কিছু টাকা দাও। টাকাটা সেই ব্যক্তি দিল উপকার করে, লাস্টে বলে কি, এত বিরক্ত করো না তো ভাই, তুমি খালি বিরক্ত করো, শুধু 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 তুমি তুমি শুধু ডিস্টার্ব করো, তোমাকে দিব না আমি কি বলছি, তা সময় দেবা না, তোমার কোন বিবেক বুদ্ধি নেই। এগুলো মানুষ জাত, বড়ই নিকৃষ্ট মানুষ আছে। উপকারের প্রতিদান মানুষ ভুলে যায়, অকৃতজ্ঞ মানুষ। মনে করে দেখেন তো ভাই, জীবনে আমাদের এই বয়সে কত মানুষ আমাদেরকে খুব ভালোবেসেছিল, আমাদেরকে ভালোবেসে কেউ এমনও আছে 1 কাপ চা খাইয়েছিল। হয়তো আমার কাছে টাকা ছিল না, অভাবে ছিলাম, সে মানুষটা পাশে এসেছিল। আমার বিপদের সময় অনেক মানুষ পাশে এসেছিল। এই মানুষগুলোর কথা কি আমরা মনে করি? সামান্য রক্ত দিলেও মানুষ কিন্তু ভুলে যায় না। আজকাল দেখবেন যে আপনি যখন কারো ব্লাডের প্রয়োজন হয়েছে, আপনি দিবেন, কোনোদিন 1 মিনিট ফোনও দেয় না তারা, মনে করে যে এটা তো তার দায়িত্ব। 1 মিনিট ফোন কয় সেকেন্ড, 60 সেকেন্ড, 60 পয়সা, 30 পয়সা মিনিট, বা 1 টাকা খরচ যেতে পারে। যে মানুষটা রক্ত দিয়েছিলাম, সে মানুষটা যদি 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে ফোন দিয়ে বলে, ভাই আপনি কেমন আছেন, আসলে আপনাকে ভুলবো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি রক্ত অনেক দামি জিনিস ভাই, আপনার পরিবারের লোক কেমন আছে, তার কলিজাটা মনে অনেক বড় হয়ে যায়। কিন্তু আমরা মানুষ কিন্তু দেখবেন যে খুব সস্তা মনে করি মানুষকে, স্বার্থে মানুষকে ব্যবহার করি, স্বার্থের সময় তার পাশে যাই, তাকে চাই, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো পাশে নাই। এই যে দুনিয়াটা স্বার্থের দুনিয়া, আল্লাহ তাআলা তো বলেছে এটা স্বার্থের দুনিয়া, ইল্লা মা তাল গুরুর,
পার্থিব জীবন ধোঁকাবাজের জীবন, এটা ধোঁকাবাজের জায়গা ভাই। মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে, নানান কিছু মানুষকে ধোঁকা দিচ্ছে, এমনকি আপনার স্ত্রীর সন্তানও আপনাকে ধোঁকা দিবে। অনেকে দেখি যে ভালো ছিল, খারাপ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে কোনো নারীর জন্য, বেকারত্ব জীবনের জন্য, অভাব অনটনের জন্য। কেন কেন আপনি কেন ভুলে গিয়েছেন যে আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে এই দুনিয়াতে চিরস্থায়ী রাখবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আপনাকে আমার চিরস্থায়ী রাখবে না, যে দুনিয়ার জীবনে থেকে আমি দীর্ঘদিন ধরে সুখ শান্তি আরাম আয়েশ ভোগ করব, কষ্ট হবে না, শুধু সুখ। এটা তো সুখের জায়গা না ভাই, এটা কষ্টের জায়গা। তার জন্য আরামের ঘুম হারাম করে সেই অন্ধকার থাকা অবস্থায় ঘুমকে ভেঙে, কত আরামের ঘুম না, শীতকাল আসছে দেখবেন প্রচণ্ড শীত, কম্বল থেকে লেপ থেকে বের হয়ে ঠান্ডা পানিতে অজু করে আপনি মসজিদে ছুটে যাচ্ছেন। কার জন্য? এটা কি কোনো অভিনয় ভাই? এটা কি কোনো নাটক? আমার কাছে কখনোই মনে হয় না। এটা কি লোক দেখানো? শীতকালে যদি কাউকে বলা হয় তুই তো লোক দেখায় নামাজ, মানুষকে দেখায় তুই 1 মাস ফজরের নামাজ পড়িস, লোক দেখায়, সম্ভব না, পারবে না। এই জন্য আমার যারা যুবক ভাইরা যারা আছো লাইভে, কি আছে আমি জানি না, বুঝি না, অনেক সময় যেটা কমেন্ট আসে আসলে আলোচনার জন্য উত্তর দিতে পারি না। জীবনটাকে নষ্ট করে দিও না ভাই। আমাদের বয়স এখন, আমার 36, 36 বছর, 6 বছর মুসলমান হয়েছি, মানে কি আল্লাহর ইবাদতের মাধ্যমে মুসলমান হতে পেরেছি। 6 বছর হালাল জীবন গ্রহণ করেছি। একসময় খুঁটিনাটি ভুল করেছি ভাই, খুঁটিনাটি ভুল করেছি, এদের আবেগ বেশি, কষ্ট বেশি, যন্ত্রণা বেশি হয়, কথা শুনতে পারি না, মেনে নিতে পারি না। যে এত কথা বলি কেন? ওই কষ্টে বলি, কারণ কি জীবন থেকে জীবন এসেছি যদি তুমি জানতে, যদি তোমার আমার জীবনটা যদি জানতে যুবক, তাহলে আজ তুমি পাগল হয়ে যেতে যে আমি কোন জীবন থেকে, কোন মনোভাব থেকে, কোন লাইফস্টাইল থেকে আমি এই জীবনটাকে এসেছি। আজ আমাকে তোমরা দেখছো অনেক যুবক, যে আমি এখন দুনিয়ার আনন্দ ফুর্তি বিনোদন তার মাঝে জীবনটা অতিবাহিত করলে আমার জীবনটা সফল হবে না। আমি হয়তো ভাবছি আজ না আগামীকাল থেকে ফজরের নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আগামীকাল কিভাবে নিশ্চয়তা দিচ্ছি যে আগামীকাল পর্যন্ত আমি থাকবো? জীবনের সময়টা, সেকেন্ডটা খুব মূল্যবান, খুব মূল্যবান ভাই, খুবই মূল্যবান, নষ্ট না করি। পিতামাতার প্রতি অনুগত্য হওয়া, পিতামাতার প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ, সন্তান হিসেবে বিনয়ী হওয়া, উত্তম আচরণ অধিকারী হওয়া, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখা, স্বামী ও স্ত্রীর সাথে ভালো আচরণ করা, স্ত্রী ও স্বামীর সাথে ভালো আচরণ করা, সন্তানের সাথে ভালো আচরণ করা, বিনয়ী হওয়া, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, বন্ধু মহল, দুনিয়ার মানুষের সাথে কোনো ভেদাভেদ, কে মন্ত্রী কে ফকির, কোনো ভেদাভেদ রাখা যাবে না। তাহলে আপনি পারবেন না ভাই, ইমান ধরে রাখতে পারবেন না। দুনিয়ার মানুষের বড় বড় দালান কোঠার দিকে ফিরে তাকানোর প্রয়োজন নেই। মানুষের ভাঙা ঘরগুলোর দিকে তাকিয়ে দেখেন, যে মানুষগুলো অনেক কষ্টে আছে, তার মাঝে থেকে কিভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে, কিভাবে তার মাঝে কোনো অভাব নেই, সারা মাসে 5-10 হাজার টাকার মাঝেই সে সারা মাস চলে যাচ্ছে। আর অনেকে লাখ লাখ টাকা, অভাব আর অভাব, কারণ বরকত নেই, আল্লাহর রহমত নেই, হারামের ভিতরে কোনো আরাম নেই। কারো ক্ষতি করে কেউ কখনো লাভবান হতে পারেনি, কারো ক্ষতি করে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কাউকে জালিম হয়ে মাজলুমের সাথে যে ক্ষতি করেছে, মাজলুম যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কখনোই এই দুনিয়ার জীবনে শান্তিতে চিরস্থায়ী থাকতে পারেনি ভাই। তা আমাদের আখিরাতে চিরস্থায়ী জীবনের কথা চিন্তা করতে হবে। কবর খুব নিকটে, আপনার জন্য আপনার এলাকার গোরস্থান অপেক্ষা করছে, আমার জন্য করছে। কি হবে কবরের ভিতরে জীবনটা? ওটাই জান্নাত, ওটাই জাহান্নাম। বড় কঠিন কষ্টে, সামান্যটা মশার কামড়ে ভয়তে একটা কলেল চালিয়েছি, মশা কামড়াবে বলে। তা মশার ভয়টা, কামড়টা সহ্য করতে পারি না, কি করে পারবো? দুনিয়ার আগুন থেকে 69 গুণ সে আগুনকে সহ্য করা। কবরটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে আমাদেরকে, যদি আমাদের পাপ, দুনিয়ার জীবনটাকে আমরা যদি আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, পাপের মাঝে থেকে মানুষের হক নষ্ট করে, নির্যাতন করে, জুলুম অত্যাচার করে আমরা যদি জীবনে মৃত্যুর স্বাদ গ্রহণ করি, তাহলে মৃত্যুর পরে কোনো আশার আলো আর জ্বালানোর মতো কেউ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য সুপারিশ করবেন। সেই উম্মত যারা গুনাহে লিপ্ত হয়েছিল, তারা সুন্নাহ আদর্শ, তারা বিদআত করেনি, শিরিক করেনি, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আপনি মনে করবেন না যে আপনি বিদআত করেছেন বলে, বিদআত করেছেন, নামাজ পড়েছেন সারা জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশ করবেন না, কখনোই না। যারা বিদআতি তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুপারিশ করবেন না। এই জন্য বিদআত থেকে দূরে সরে থাকি। যে আমল করছি সেটা চিন্তা করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে কিনা।
এটা আমাদের জীবন ভাই, থেমে যাবে, চলে যাব, সমাপ্ত হয়ে যাবে, সে চিন্তা করে প্রত্যেকটা সময়ের মূল্য দিই, যে যে অবস্থানে আছি শুকরিয়া আদায় করি, মানুষের দোষ চিন্তা না করে নিজের দিকে চিন্তা করি যে আমি কি সফল হতে পারবো কিনা, আমার ভুল ত্রুটি কোথায়, আমার কতটুকু নেক আমল আমার আছে, সে চিন্তা আমরা করি। আমরা একে অপরকে দিনের পথে আহ্বান করি, দিনের সঠিক পথে ফেরানোর জন্য আমরা চেষ্টা করি, মানুষের সাথে উত্তম আচরণ করি, বিনয়ী হই, কাউকে আমরা নোংরা ভাষায় গালি না দিই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বল দান করুন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আপনাকে আমাকে মেনে চলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার ইমানদার বান্দার মাঝে অন্তর্ভুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।